তোমার এই মন খুব সুন্দর। আরে রুহি, নাহার, কোথায় তোরা? আরে কেউ তো এসে সামলাই পাগলটাকে। কি হলো আবার? চলো গিয়ে দেখি। অগ্নি 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 অগ্নি, না 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 না, অগ্নি আমি, অগ্নি আমার দিকে দেখো, অগ্নি প্লিজ, অগ্নি না না, অগ্নি প্লিজ দাঁড়াও, অগ্নি অগ্নি আমার কথা শোনো, আমার দিকে দেখো, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, প্লিজ প্লিজ শান্ত হয়ে যাও। অগ্নি 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 আমার কথা ভালো করে শোনো, অগ্নি এটা আমি তোমার বন্ধু, আমার কথা শোনো প্লিজ। আরে এই মেয়েটার জন্য আমাকে কি হাসপাতালে যেতে হবে নাকি? বড় এসেছিলেন উনি দায়িত্ব পালন করতে। ঠাকুমা, অগ্নি। কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার না, কি হয়েছে, কি হয়েছে তোমার, আমায় বলো। বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে বলো? অগ্নি, তোমার বন্ধু আসলে মর্নিং ওয়াকে গিয়েছিল। তুমি যদি চাও তুমিও যেতে পারো আমাদের সঙ্গে। কাল থেকে আমরা সবাই যাব, খুব ভালো লাগবে, খুব মজা হবে। একদমই না রুহি, একবার বাইরে গিয়ে দেখলে তো কি হলো, আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। চুপ চুপ চুপ, আর কাঁদে না, চলো। পিঙ্কু, আস্তে। আরে এসব ক্রিম ট্রিম দিয়ে কিচ্ছু হবে না রে। এই নিয়ে আমি হলুদের প্রলেপ বানিয়ে এনেছি, এটা তাড়াতাড়ি লাগিয়ে দে, এটাতে জ্বলুনিতে তাড়াতাড়ি আরাম পাবে, ভালো হয়ে যাবে যা হয়েছে। এসব কি? প্রথমে নিজেই আঘাত দেয়, তারপর তাতে মলম লাগাতে আসে তোমার ঠাম্মা। আমি খুব ভালো করে জানি যে এই সব কিছু তোমার ঠাম্মি করেছে। হে ভগবান, এসব কি বলছে পিঙ্কু? এই দেখ তোর বউ কি বলছে, আমি তো সঙ্গেই ছিলাম। বল, আমি তোর মাথায় ম্যাসাজ করছিলাম, তেল দিয়ে দিচ্ছিলাম না, আমাকে দোষ দিচ্ছে ও। পালক ঠাম্মি একেবারেই ঠিক বলছে, উনি আমার সাথেই ছিলেন। তোমার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। প্লিজ ঠাম্মির ওপর বারবার এইভাবে অভিযোগ করা তুমি বন্ধ করো। আমি ইচ্ছে করে অভিযোগ করছি না ওনার ওপর, আমি খুব ভালো করে জানি এইসব কাজকর্ম ওনার। একটা ভুল করেছিলাম আমি, তার জন্য আমি ক্ষমা চেয়েছি, 1000 বার ক্ষমা চেয়েছি, কিন্তু মনে হচ্ছে এখন সারা জীবন ধরে ওই ভুলের মাসুল গুনতে হবে। নিজেরই এই বাড়িতে আমাকেই দোষ দিচ্ছে। এইসব কুমিরের কান্না আমি খুব ভালো করে জানি, আর যাই হয়ে যাক উনি কোনোদিনও শুধরবে না। এই দিদার বৌদি না প্রতিদিন ঝগড়া করে। আমি গিয়ে রুহির সাথে কথা বলি। কি জুহি, পালক বৌদি ঠিক আছে তো? উনি খুব বেশি আঘাত পাননি তো? হ্যাঁ রুহি, এখন বৌদি একদম ঠিক আছে, কিন্তু আমি না খুব বিরক্ত হয়ে যাচ্ছি। যখনই দেখছি তখনই দিদা আর বৌদি দুজন মিলে ঝগড়া করছে। জুহি, তুই এসব বিষয় নিয়ে বেশি ভাবিস না, তুই নিজের পড়াশোনাটা নিয়ে ভাব, ঠিক আছে? আচ্ছা রুহি, তোকে তো আমি সব কিছু বলি, কিন্তু কেন জানি না আমার মনে হয় তুই আমাকে কিছুই বলিস না। কি চলছে তোর জীবনে? সবাই তোর সাথে ঠিকঠাক ব্যবহার করছে তো? কেন জানি না লাস্টবার যখন তোদের বাড়ির পুজোতে গেলাম, কেন জানি না আমার মনে হচ্ছিল তুই ডিস্টার্ব আছিস।
সব ঠিক আছে তো রুহি? আমি কি জুহিকে সব সত্যি বলে দেব? একমাত্র ওই তো আছে যাকে আমি সবকিছু বলতে পারি। জুহি, না না, আমি আমার জন্য জুহিকে এক দুশ্চিন্তায় ফেলতে চাই না। তারপরে এমন না হয় যে হিতে বিপরীত হলো। না না জুহি, এখানে সব ঠিক আছে, তেমন কিছু বলার মতো নেই রে। তাহলে তোকে আমি কি বলবো? আচ্ছা, যদি সেরকম ব্যাপার হয় তাহলে ঠিক আছে, না হলে তুইও না আমার মতন মিউজিক থেরাপি নিতে শুরু করে দে। মিউজিক থেরাপি? হ্যাঁ, মিউজিক থেরাপি। আজকাল না বৌদি আর দিদার ঝগড়া থেকে বাঁচার জন্য আমি মিউজিক শুনি। আমি রিল্যাক্সও ফিল করি আর ট্রেসও চলে যায়। আর এমনিতেও না বিশেষজ্ঞরা বলেছেন মিউজিক থেরাপি না মানসিক রোগের জন্য খুবই উপকারী হয়। অগ্নি গুনগুন করছে। রুহিও গান খুবই পছন্দ করে, ইনফ্যাক্ট ও খুব ভালো গানও করে। আচ্ছা, খেয়াল রেখো ডেকোরেশনে যেন কোনো লাল রং ব্যবহার না করা হয়। নাহারের জন্মদিন, ওর লাল রং একদম পছন্দ করে না, বুঝেছো? জুহি শোন না, আমার একটু কাজ আছে, আমি সেটা শেষ করে তোকে কল করছি, ঠিক আছে? চল, বাই। হে ভগবান, জুহি আবার শুনে ফেলেনি তো? আমি চাইলেও জুহিকে নাহার বাবুর জন্মদিনে ইনভাইট করতে পারবো না। জামাইবাবুর জন্মদিন? হয়তো কেউ ওটা নিয়েই কথা বলছিল। রুহি তো কিছু বললো না আমাকে। আমার মনে হয় আমার গিয়ে জামাইবাবুকে সারপ্রাইজ দেওয়া উচিত আর উইশও করা উচিত, নাকি যাওয়া উচিত হবে না? সারপ্রাইজ হবে হয়তো, তাই জন্য রুহি আমাকে বলেনি। এখানে তো লাল রঙের কিছু নেই, তাহলে ঠাম্মা এমন কথা কেন বললেন? আরে নাহারের জন্মদিন, খেয়াল রেখো ডেকোরেশনে যেন কোনো লাল রং ব্যবহার না করা হয়। জুহি শোন না, আমার একটু কাজ আছে, আমি সেটা শেষ করে তোকে আবার কল করছি, ঠিক আছে? চল, বাই। জুহি ঠিক শুনতে পেয়েছে। আর ব্যাস গোয়েলসটা নাহারের জন্মদিন উইশ করতে আসবে আর অগ্নিকে দেখতে পাবে। তখন হবে আসল খেলা, তখনই হবে আসল মজা। নাহার বাবু, আমি জানি আপনার ভগবানের উপর কোনো বিশ্বাস নেই, কিন্তু আজ আপনার জন্মদিন। আজকের দিনে একটু যদি মিষ্টি খান সেটা খুব শুভ হয়। আমি আজকে প্রসাদে একটু হালুয়া বানিয়েছি, এতে আপনার শরীরটাও খুব ভালো থাকবে। থ্যাংক ইউ। নাহার বাবু, আজকে আপনি তাড়াতাড়ি আসবেন তো? তাড়াতাড়ি কেন? আসলে আজ আপনার বার্থডে, তাই। তুমি তো জানো রুহি, আমি বার্থডে সেলিব্রেট করি না। নাহার বাবু, যখন আমার জন্ম হয়েছিল আমার আসল বাবা মা আমাকে রাস্তায় ফেলে দিয়েছিলেন, কিন্তু তাও আমার জন্মদিন পালন করতে খুব ভালো লাগে। কারণ কারণ আমি সত্যিই কৃতজ্ঞ যে ভগবান আমাকে একটা নতুন জীবন দিয়েছেন। নাহার বাবু, আমাদের কাছে যা আছে, যতটা আছে, সেটা নিয়েই আমাদেরকে খুশি থাকতে হবে, কষ্ট পেতে নেই। সেই জন্য প্লিজ আজ একটু তাড়াতাড়ি চলে আসবেন। আর আজ আপনার জন্য একটা বিশেষ সারপ্রাইজও আছে। প্লিজ নাহার বাবু।
ওকে। কি সারপ্রাইজ রুহি? মা, আমি চাই যে নাহার বাবু যেন ওনার জন্মদিনের উইশটা ওনার ভালোবাসার লোকের কাছেই পান। কিভাবে? মা, আমি চাই যে আজ আরশির সঙ্গে অগ্নিও গান করে নাহার বাবুকে বার্থডে উইশ করুক। মা, আমি অগ্নিকে গুনগুন করতে শুনেছিলাম, আর মিউজিকের একটা থেরাপি হয় যাতে যাতে মানুষ ঠিকও হতে পারে। যদি আপনার খারাপ না লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন যে অগ্নির সঙ্গে কি দুর্ঘটনা ঘটেছিল আর কিভাবে হয়েছিল? রুহি, আগের কথা বাদ দাও। যা ঘটা সেটা ঘটে গেছে। আমার তো এই টেনশন হচ্ছে আজ তুমি কোনো গন্ডগোল না করো। মা, মানছি ভুল সবার দ্বারাই হতে পারে, আর আমার দ্বারাও হয়েছে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা সেই কারণে চেষ্টা করাটাই ছেড়ে দেব। আমাকে আরেকবার চেষ্টা করতে দিন প্লিজ মা। আশি, অগ্নি, তোমাদের দুজনকে একসাথে বলতে হবে। বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে দিদি, আমি না নাহা দাদার অফিসে সব জামা কাপড় পৌঁছে দিয়েছি, আর দাদাকে বলেছি যে চেঞ্জ করেই আসবে, নাহলে সব পিকচারে ওই বোরিং একরকম জামা কাপড় পরে আসবে, সব পিকচার খারাপ হয়ে যাবে। এটা তুই খুব ভালো করেছিস সমর। রুহি বৌদি এত কষ্ট করছে, আজকের ফাংশনে কোনো গন্ডগোল হতে দেওয়া যাবে না। শুধু সেলিব্রেশনটা ভালোভাবে হয়ে যাক, এটাই চাই। সেলিব্রেশন তো ভালো হতেই হবে। আমি দেখে আসছি। ইয়েস স্যার, আপনার পার্সেল। থ্যাংক ইউ। আরে থামা। আরে এটা আমার পার্সেল। কিন্তু তুমি কি অর্ডার করেছো? আরে এটা আমার নাতির জন্মদিন, আমিও তো উপহার দেব। থাম্মা, কিন্তু এতে কি আছে? সারপ্রাইজ। যখন নাহার বাবু আসবেন তোমরা দুজনে এইভাবেই গাইবে, ঠিক আছে? বৌদি, তোমার সারপ্রাইজটা সবার থেকে বেস্ট হবে। থ্যাংক ইউ অগ্নি দিদি। করে নাও যা করার আছে। আহারের চেয়ে বড় সারপ্রাইজ তো তুমি আজ বিকেলে পাবে। আশি, অগ্নি, তুমিও গাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে! আশি, অগ্নি, তোমরা দুজন খুব ভালো করছো। এবার যখন নাহার বাবু আসবেন তখন তোমরা এইভাবেই গাইবে, ঠিক আছে? আমার মামুর বার্থডে, আমি তো খুব ভালো করে গাইবো। আমারও বন্ধুর জন্মদিন, আমিও খুব ভালো করে গাইবো। চলো প্র্যাকটিস করো তাহলে। হ্যাপি বার্থডে টু ইউ। আমি তোমাদের জন্য দুধ নিয়ে আসছি, ঠিক আছে? চলো 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 প্র্যাকটিস করো, চলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আশি, এই নাও তোমার চকলেট মিল্ক। তোমার ঘরে গিয়ে লুডো খেলি। আর অগ্নি, এটা তোমার জন্য। চিয়ার্স। সাবধানে। চলো আমরা তোমার ঘরে গিয়ে লুডো খেলি। হ্যাঁ চলো চলো খেলা করি, এসো চলো।
এসব কেন? এসব এই ডেকোরেশন, কেক, সমর। দাদা আজকে তোমার বার্থডে, এইটুকু তো করতেই পারি। বি এ স্পোর্ট। দাদা প্লিজ ব্লো আপ দ্য ক্যান্ডেলস। নাহার বাবু একবার উইশ তো করে নিন। রুহি আমার জন্য কত কিছু করছে, ওর জীবন যেন খুশিতে ভরে ওঠে। Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে। নাহার বাবু এক সেকেন্ড। আবার কি? আমি আপনাকে বলেছিলাম না আজ আপনার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। চলে এসো। ছোট মা, এই অভনি। নাহার বাবু আপনার বার্থডেতে আরশি আর অগ্নি একটু বিশেষ কিছু করতে চায়। চলো অগ্নি আর আরশি স্টার্ট করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অগ্নি ভয় পেও না, হবে। চলো গাও। হ্যাপি বার্থডে টু ইউ। অগ্নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। অগ্নি, অগ্নি, অগ্নি শান্ত হও। অগ্নি, কি হয়েছে অগ্নি, তোমার? অগ্নি, আমার দিকে দেখো, আমার দিকে দেখো। কি হয়েছে? কি হয়েছে তোমার? অগ্নি, অগ্নি, তুমি কথা বলছো না কেন? কিছুক্ষণ আগেই তো ঠিক ছিল। আমি দুজনকে একসাথে প্র্যাকটিস করতেও শুনেছি। হঠাৎ করে কি হলো ওর গলায়? অগ্নি কিছু বলার চেষ্টা করো তুমি। ভয় পেও না, ভয় পেও না। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। কিছু বলার চেষ্টা করো। মামি ও দুধ খাওয়ার পর থেকে কিছু বলছেই না। দুধ? কিসের দুধ রুহি? যেটা মামি দিয়েছিল। কি চকলেট তো শেষ হয়ে গেল। আর আরশিকে যতক্ষণ না 2-3 চামচ চকলেট মিক্স করে দেব ততক্ষণ তো ও দুধই খাবে না।
রুহি তুমি দুধে এমন কি মিশিয়েছিলে যার জন্য ও কথা বলতে পারছে না? আমি ইঞ্জেকশন থেকে যে ওষুধটা আওয়াজ বন্ধ করার দুধে মিশিয়েছি, এটা তো অসাধারণ কাজ করেছে। এবার রুহি দেখবে নাহারের রাগ। রুহি তোমায় কিছু জিজ্ঞেস করছি আমি। অগ্নির দুধে তুমি কি মিশিয়েছিলে? নাহার বাবু, আমি তো শুধু সাদা দুধ দিয়েছিলাম আর আরশির দুধে চকলেট মিক্স করেছিলাম। অগ্নির দুধে আমি কিচ্ছু মিক্স করিনি, আমি সত্যি বলছি। নাহার বাবু বিশ্বাস করুন। নাহার শোন, এগুলো পরে জিজ্ঞেস করিস। প্রথমে ওকে বমি করাতে হবে, যাতে ও যা খেয়েছে সেটা যেন পেট থেকে বেরিয়ে যায়। আমি অগ্নিকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। অগ্নি 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 চলো। তুমি ছেড়ে দাও, অগ্নির দায়িত্ব আমি বুঝে নেব।